দাদাকে একটু শার্ট শার্ট করে দাও। উই বলি বলি মুকুটা দেখো না, মুকুটা দেখো না গো। মুখ নাড়া, মুখ নাড়া, মুখ নাড়া, মুখ নাড়া। উই বলি মুকুটা দেখো না, মুকুটা দেখো না গো। পাপান তাতই শোনা। নমস্কার, কেমন আছেন সবাই? সুখী পরিবারের নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই। আমার ছোট্ট সোনামণির ঘুম ভাঙিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করি, চলো। 35 রাত দিদি বাবা ঘুম ভাঙছে না। হ্যাঁ প্রত্যেকদিন আমি তোমাদের তাথই সোনার ডেলি শিডিউল রুটিন শেয়ার করি। তো ডেলি শিডিউল রুটিনটা কিন্তু বেশ কয়েকদিন মায়ের বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকেই হচ্ছে। তো এখনও আছি আমার বাপের বাড়িতে, ভাবছি কাল পরশুর মধ্যে শ্বশুর বাড়ি যাবো, সেটার ভিডিও পরে আমি আপলোড করব। কিন্তু আজকে আমার সকালবেলায় তাথই সোনাকে উঠে আমি রোজ যেমন করে ফ্রেশ করি, চুল বেঁধে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তখন যে মস্তিটুকু করি তোমাদেরকে শেয়ার করলাম, দেখে নাও। ভিডিও চালাই গো, আমরা ভিডিও চালাই গো। ইয়া ইয়া এ আমার সোনা চুটকি বাঁধা হয়ে গেছে, চুটকি বাঁধা। চলো শুতে পারো, শুতে যাই। এখনকার জেনারেশনের একটা বড় সমস্যা জানো তো, সেটা কিন্তু আমাদের মায়েদেরকেই বুঝতে হবে। সমস্যাটা হলো এইটাই, আমরা যেমন ছোটোবেলায় অনেক পেতাম বন্ধু বান্ধব, খেলাধুলা করার মাঠ পেতাম, পরিবেশ পেতাম, বাচ্চারা কিন্তু এখন সেই পরিবেশটা পায় না। তাই আমাদের বাড়ির বড়দেরকেই কিন্তু ওদের সাথে খেলার সঙ্গী হয়ে উঠতে হবে। তাই সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ের সাথে যতটুকু সময় আমি কাটাই ততটুকু মস্তি করার। আর ও কিন্তু মস্তি করতে করতে সব কাজগুলো শান্তশিষ্ট বাচ্চা সুন্দরভাবে করে নেয়। তো এবার তোমরা এটা বেবি কেয়ারের ট্রিক বলতে পারো বা কোনো একটা ভালো বুদ্ধি বলতে পারো, সেটা তোমরা যেভাবে নেবে। তবে আমার ব্যক্তিগত ধারণা কি বলো তো, আমি যত ওকে মেরে বুকে কাজগুলো করানোর চেষ্টা করি, তার থেকে বেশি ওর সাথে যত খেলাধুলা করে কাজগুলো করানোর চেষ্টা করি, সেটা আমার কাছে সহজ হয়ে ওঠে। তো চলো, আজকে আমি সকালবেলায় তাথইয়ের জন্য একটা ভালো সুন্দর রান্না করছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। আজকে ব্রেকফাস্টটা পাউরুটি দিয়ে, আর পাউরুটি দুধ বাটার দিয়ে তোমরা বলতেই পারো যে খাওয়ানো যায়, কিন্তু আমার তাথই সোনা আবার সেরম করে খেতে চায় না। ও নিজের হাতে এখন খাওয়াটা বেশি প্রেফার করে, সেজন্য পাউরুটিটাকে দুধ দিয়ে বাটার দিয়ে এরম একটা প্যানকেক মতো করে দিয়েছি। ও হাত দিয়েও খেতে পারবে আর খাবারটা নরমও হবে। আর এখানে তাথই সোনা আমার কী করছে, গোপালকে খাওয়ানোর চেষ্টা করছে। তো খাইয়ে দাইয়ে তাথই সোনাকে একটু ঘুরু করাতে নিয়ে গেছিলাম, আমার কিছু পার্সোনাল কাজ ছিল, তো সেজন্য আমরা বেরিয়েছিলাম। তো আমার তাতই সোনা তো বন্ধু বানাতে একদম এক্সপার্ট, তো এখানেও একটা বন্ধু বানিয়েছে, তার সাথে কত খেলাধুলা করলো, চলো সে ভিডিওটা তোমাদের শেয়ার করি। খেলা করো তো, পিছনে 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 দেখে পড়ে যাবে, দুজনেই পড়বি। এখানটা খেলো, এই মাঝখানে খেলো, এখানে খেলো, হাত ধরে ধরে রিঙ্গার রোজেস খেলো, রিঙ্গার রোজেস। কি ছি, আবার হাত দেবে না। কি আবার কি, আবার বারণ করলে বেশি করে। নোংরা মামাম, নোংরা। কাজটা সেরে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো, 1:30 বেজে গেছিলো। তাই সত্যি কথা বলতে কি চটপট করে রান্না করে কি তাথইকে খাইয়েছি, ভিডিও করে উঠতে আমি ভুলে গেছি। তাই চলো বিকালবেলায় আমি তাথইকে নিয়ে কি রান্না করছি তোমাদেরকে দেখাই। তাথইয়ের বিকালবেলার খাবার। ড্রাই ফ্রুটস খাবে? এই টুঙ্কু ধরো, তুমি দাও, এবার একটু তুমি দাও। এই টুঙ্কু সুজি রান্না করছি, তাথই সোনার সুজি। মামাম সুজি খাবো তো? ঘরে গিয়ে সোফায় বসে হাঁটছি, সুজিটা হয়ে যায়।
ঘুম থেকে উঠলেই তাঁতই সোনার মুডটা একটু অন্যরকম থাকে, মাকে একদম ছাড়তে চায় না, সেজন্য তাঁতইকে কোলে নিয়েই সুজিটা ওর জন্য করলাম। তবে সুজিটা কিন্তু সিম্পলভাবে করিনি, দুধ দিয়েছি আর ড্রাই ফ্রুটস মিক্স পাউডার, যেটা আমি সবসময় রেডি করে রাখি, আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো সেটা দিয়েছি। এই সুজিটা ও খেতে কিন্তু খুব পছন্দ করে নর্মাল সুজির থেকে। দেখো ও খেতে খেতে যে টিভি দেখে ওটা ওর ভালো মনে আছে। ওটা দিয়ে কি হবে মামা? টিভি দেখবে? হ্যাঁ, আমি টিভি চালাও, খাবার এসে গেছে, টিভি চালাও, টিভি অন করো। এরকম করে টিভি অন করে? ও অন হচ্ছে না, মা করে দেবে। বাবা বুদ্ধিমতী মেয়ে, আমার স্মার্ট মামা। ওই যে এসে গেছে। আঁকছো, লিখছো? কি লিখছো বাবা? দাদা লিখছো? আর কি লিখেছো? বাবাও লিখেছো? আর কি লিখবে? মা লিখবে না? দেখো মা লেখো। লেখাপড়া করে আমার তাতই শোনা, আমার তাতই শোনা। তাঁতই সোনার একটা হ্যাবিট কি জানো তো, ওর টাইমের বাইরে যদি হয়ে যায় ও তাহলে কিন্তু সেই খাবারটা আর খেতে চায় না। যেমন দুপুরবেলায় ভাত খাওয়ার টাইমটা একটু এদিক ওদিক হয়েছিল বলে ঠিক করে ভাত খায়নি। আর আমরা তো বাঙালি মা জানোই, ঠিক করে যদি একবেলা ভাত না খাই তখন মনটা খুঁতখুত করে। সেই জন্য রাত্রে আজকে দুধ আলু সেদ্ধ ভাত খাওয়াবো, সেইটাই মাখাচ্ছি ভালো করে। আর এখন তাঁতই সোনা হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে দিলে বেশি পছন্দ করে খেতে। নাচু করে ভাত খায়, নাচু করে ভাত খায়, নাচু করে ভাত খায় কি? মুখ নাড়ো, মুখ নাড়ো, মুখ নাড়ো, মুখ নাড়ো, মুখ নাড়ো, মুখ নাড়ো, মুখ নাড়ো। বাড়ি ভাঙের বাসা কোলা ব্যাঙের, এইটা খা। তাঁতির বাড়ি ভাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায়। এই যে তাই 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 মামার বাড়ি যাই, ঘিরে কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন পথে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি, আহা হা হা হা। রাখাল ছেলের সঙ্গে দেনু, চড়াবো আজ বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে ধেনু, চড়াবো আজ বাজিয়ে বেনু, মাগবো গায়ে ফুলের রেণু, চাপাবো নীলুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। হাততালি দাও। শুয়ে পড়ো, 5 বাজে জড়িয়ে শুয়ে পড়ো। তবে প্রত্যেক মায়ের কিন্তু আলাদা আলাদা সমস্যা থাকে। যেমন ধরো কেউ বলে খাওয়াতে সমস্যা, কেউ বলে ঘুম পাড়াতে। আমার আবার খাওয়াতে সমস্যা না হলে ঘুম পাড়াতে বড্ড সমস্যা। এবার যুদ্ধ শুরু করি তাদেরকে ঘুম পাড়ানো নিয়ে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাতে পারো, আমি আমার সুযোগ সুবিধা অনুযায়ী আমি ঠিক তোমাদের রিপ্লাই দেবো। চলো আজকের মতো টাটা। পা, পা কোনটা? ওইটা পা।